আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পরিবেশ বাঁচাইতে যান তো গাছে জল দিয়ে যান, কোথাকার জল এটা জানা কি দরকার। ওহ কি শান্তি গো, সারা শরীরটা মনে হচ্ছে জুড়ে গেল। আচ্ছা নেই তো সভাপতি সাহেব, আপনার সাথে একটা কথা বলার ছিল। কি কথা বলেন, নির্ভয় বলেন। এলাকার যুবক ছেলেপিলে যে অবস্থা হচ্ছেন, আচ্ছা ইমাম সাহেব তো সম্মান দেয়ই না, যেখানে সেখানে দাঁড়ায় পড়ে প্রস্তাব ফেলে, রাস্তাঘাটে বাজারে যেখানে ছেলেপিলে বিড়ি সিগারেট খায়, চলাই দুষ্কার বুঝছেন। আর আপনার বাড়ির পাশে ওই মাল খেয়ে তো আমার সাথে ডাল মারছিল আগের দিন রাতে। ইমাম সাহেব আমি কিরাম নসিহত দিচ্ছি, ছিলিবিলে ভালো হবে কি আরো শয়তানি বাড়ছে। আসলে আপনার নসিহতের সমস্যা না ছিলিবিলের সমস্যা, এটাই তো বুঝতে পারছি। সভাপতি সাহেব, আমার নসিহতের কোনো ত্রুটি নেই। জুম্মার দিন যে নসিহত দিই, আচ্ছা শয়তানের দল তো একটা মসজিদে হাজির হয় না। আমি ঠিকই বলেছি, এক শয়তানও হাজির হয় না। ইমাম সাহেব তাহলে কালকে যুবক ছেলেপিলের কিছু ডাকে, আচ্ছা আপনি কড়া করে একটু নসিহত মেরে দেন, ঠিক আছে, তাতে একটু ভালো হয় নাকি? আচ্ছা ঠিক আছে। সভাপতি সাহেব, আসরের আজান হয়ে গেছে, চলেন নামাজ পড়ে আসি। চলেন যান। রোজার মাস, 8টা মাস এরা চা না খেয়ে থাকতে পারে না। শালারা রোজা থাকতে গিয়ে চার দোকানে যে পরিমাণ চা খাওয়া ধরেছে, চার দোকানে। দোকানদার ভাই একটা জর্দা দিয়ে পান দাও। সারা যাই ভরা পড়া রে, কিভাবে রোজার মাসে চা পান ধনছে রে। আজ ভিতরে যায় আগে তোদের ওই শালারা রোজার মাসে আমার চার দোকানে কি, হ্যাঁ তোমাদের কি ধর্ম কর্ম নেই নাকি? দুপুরবেলা যেগুলা গিয়েছাও খবর আর কোনোদিন তারা না দেখি কেটে যাবে। রোজা রমজান মানে রোজা না দেখে চার দোকানে দুপুরবেলা আড্ডা তোলা লিখেছে। শালারা আসিস কাল গিয়ে চার দোকানে। এই তুই এখন এখানে বসে কেন? তোর কেমন নতুন করে বলছে আমরা গালি না বাড়ি দেবো এখনো চার দোকানে পাঞ্চাপ আছে। বলো ঠিক করলে না বলো, বল দিলাম বলো। কিছু মনে করি না ভাই, আমি একজন নেতা মানুষ না। এই লোকজনের মধ্যে আমি যদি বিড়ি চিড়ি খাই তা কিরম একটা দেখাই না, তাই একটু তাড়াই দিলাম। দাও একটা বিড়ি দাও। আমি পারি না আর পারি না, আমি কেন। আরে শালা তুমি আগে বলবা না একটা বিড়ি খাবা, তাই আমার খরিদ্দার কটা তুমি তাই দিলে। এই নাও বিড়ি, আজকে ছানো দোকানে ছানো না দেখি তোমার আজকে থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আজকে চার দোকানদার আমার গাড়ি মারছে না, নেতা কি বাল ছিঁড়ে হবো আমি? ইমাম সাহেব তাহলে নসিহত শুরু করেন, সব তো চলেই গেছে। হ্যাঁ শুরু করা যাক। ইমাম সাহেব দেখেছে খেলাতে মাথায় একটা দুটো কিনে চ্যাংড়া ছেলেপিলে, বেশি কিছু বলার দরকার নেই। সাহেব আর কত সময় বসে থাকবো, এবার তো শুরুটা করেন। ঠিক ঠিক শুরু করেন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কাশেম ভাইয়ের এই যে আয়োজনে তোমরা সবাই আসছো, আমি অনেক খুশি। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্রতা। পবিত্রতা হলো ইমানের অঙ্গ। ঠিক, তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করো, প্রস্তাব লাগলে তোমরা অবশ্যই কুলুপ ব্যবহার করবা, প্রয়োজনে পানি ব্যবহার করবা। কাশেমের আয়োজন এই বিয়াদব কিসের মধ্যে কি চুপ করো, আর কোনো মধ্যে না, কিন্তু আসলে বিয়াদব। ইমাম সাহেব দেখেছেন এলাকায় আমার কিরম প্রভাব, তাড়াতাড়ি শেষ করেন, আমাদের টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আমার প্রিয় যুবক ভাইরা, সময় অনেক স্বল্প, নামাজের সময় হয়ে গেছে। তোমাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, পাক পবিত্র থাকার চেষ্টা করবা। পাক পবিত্রতা ইমানের অঙ্গ। আর তোমরা অবশ্যই প্রস্তাব ফেরার পরে কুলুপ ব্যবহার করবা। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব তাহলে উঠা যাক। আচ্ছা চলেন। ও পিয়া পিয়া তুমি কোথায়, বুকের জমানো ব্যথা। ওরে শয়তান রে, কি কি হয়েছে কি তোমার জন্য? বা ফোনে কথা বলে শান্তি নেই, কি বলো? এই রোজা রমজান মাসে শয়তান নাকি বান্দা থাকে, শয়তান তো দেখছি তোর পারে ভর করেছে। তুই রোজা রমজান মাসে কি গান শুরু করেছি? কেন আমার দেখলে কি শয়তান মনে হয়? শয়তান তো তোর দেখলি মনে হয় না, শয়তান তো তুই। শয়তান তো আমি দেখিনি তোর মতো। আমি এই যে রোজা রমজান মাসে রোজা থেকে কত বড় ভুইটা একাই পাঠিয়ে দিচ্ছি, তুই তো একটু উকি মেরে দেখলি রে। রোজা থাকলেও না এটা কথা ছিল। থাকলে মনে হয় কোনো কথাবার্তা কিছু শোনা লাগবে না, কাজও করা লাগবে না। ঠিক আছে আব্বা, তোমার এই ঘ্যান ঘ্যান শুনতে আমার ভালো লাগবে না। ওই কালকে থেকে রোজা যে কটা আছে বাদ বাকি সব কটা থাকবো, নামাজ কালামও করবো। এই বারবার কাজের কথা কোনো বলবো না, ঠিক আছে? এক কথায় ফুলফিল আমি ভালো হয়ে যাবো। ভালো যদি তুই হই তাহলে তো আলহামদুলিল্লাহ, একটু ভালো হয়ে চলিস।
তোর জন্য মান সম্মান থাকে না আমার। ওরে শালার মান সম্মানওয়ালা রে, তোর যে সারা বছর সুদ খেয়ে খেয়ে বেড়াইছে, এখন মান সম্মান দেখাতে এসে। আল্লাহ কিরে লুৎফার, তো যখনই দেখছি তখনই দেখছি এই বদনা নিয়ে দৌড়দৌড়ি। কি অবস্থা? কি তোর কি নজল পিলাঞ্জার মার খেয়ে গেল নাকি? আরে তোর তো ধর্মকর্মের প্রতি কোনো মন নেই, তুই বদনার মর্ম কি বুঝবি তুই? ওরে ধর্মকর্মের সাথে তোর বদনা সম্পর্ক কি, এইটাই তো আমি বুঝি পাচ্ছি না। ও শালা, কালকে হুজুর যে মাসলা ছাইলো, বনে নেই কুলুপ করার কথা বলিল, কানে কি বুঝলো পুড়ে রাখি চাও? ওই গান্ডার গুষ্টি মাইরা দিছে, সাইরা গুষ্টি মাইরা। একরাম, একরাম, এ নাচ পড়তে যাবি না? না রে দোস্ত, আমার শরীরটা খুব একটা ভালো না, তুই না আজকে যা, আমি যাবার না। সপ্তাহে একদিন জুম্মার নামাজ না পড়লি হয়? চল সব বাদ দিয়ে চল। ওই শালা, আগের দিন যে মকসদ চাচা ইফতারিতে বিরিয়ানি দিলে আমাকে একবারও ডাকিলে, যে জুম্মার নামাজ হয়েছে সেই অমনি চল দোস্ত নামাজ পড়ে আসি। ইফতারের সময় তো কোনো শালা আমার একবারও ফোন দেয়নি। আজ একটা মাস হয়ে গেল সে বিরিয়ানির মুখ দেখিনি। আগের দিন বিরিয়ানি দিয়েছে, মনে করলাম তোরা তো ডাকবিনি, সেই আশায় আমি বুঝেছিলাম নামাজ পড়তে। চালাই তুই তা, আমি যাবো না, ভালো লাগছে না। এই শালা, বিরিয়ানি কি তোর জন্য দিল? ও তো রোজাদারদের জন্য দিল। তোর ভালো লাগলে তুই নামাজ পড়তে চল, না লাগলে তো যাইতে হবে না। শালা আমার না দোস্ত, নামাজ পড়তে যাওয়ার কথা বললে, নামাজটা পড়াই ভালো ছিল। যাই, টুপিটা নিয়ে নামাজ পড়তে যাই। ওদের চাকরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো পোতার দরকার। ওরে মিরাক্কেল, কোনে গেল? এই বেরো ঘরেতে। ওরে তুই এখানে বইটা শুয়ে রয়েছি কেন, কি হয়েছে কি? আরে রোজা থেকে কষ্ট হয়ে গেছে, তো আমার সাথে একটু মাঠ পানে যেতে পারবি? ওদের চাকরিগুলো লাগাবো। কি বললে আব্বা? ওরে শুয়ো, দুনিয়ার লোক শুনতে পারত, তুমি শুনতে পারছো না। অত রাগ দেখাবে না, ভুলে যেও না আমি রোজা রয়েছি। এই জন্যই তো তোর মারলাম না, নাহলে তোর একে ঠাপে কয় পাকে গাড়ি করছেন পৌঁছায় তোর দেখে দিতাম। যাও যাও। ওরে মিরাক্কেল, ছাগলগুলো খাইতে, ছাগলগুলো মরে গেল, আমি যাই অল্পিতে আসি। যাক, আব্বা তো চলে গেছে, যাই দুপুরের ইফতারিটা করে আসি। পেটে যে টান পড়েছে, না খালিও তো হচ্ছে না। A few moments later. কি শান্তি! যাই পানিটা ফেলাই দিয়ে আসি। আমার মতো লোক একটা রোজার অর্ধেক হয়ে গেল, এখনো পাড়ার লোক কেউ জানতে পারলো না। এ কি হয়েই থাকে কোনোদিন দেখি, পড়ায় যার সাথে দেখাবে তারই বলি বেড়াবো। ভাই কি খবর, কি শুনি যাও? কি খবর? আমি কিন্তু রোজা আছি। তুমি 12 বছরে একদিন রোজা থেকে গেজাই বেড়াচ্ছ কি জন্য? সম্মান পেলাম না। বলছি ঠাম্মা, খবর কি একটা শুনি যাও? আজকে বলো আমি রোজা রয়েছি। আচ্ছা বেশ, খবরটা সবারই প্রচার করে দিও। আচ্ছা দেবো। আচ্ছা তাহলে ভালো থাকো, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি ভাই ভালো আছেন? ভালো আছে, বলছি আমি কিন্তু আজ রোজা আছি। আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় গিয়ে বিষয়টা জানাই দিয়ে যে অমুক রোজা রয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা তা ভালো থাকেন। আল্লাহ আপনার ভালো রাখো ভাই। আচ্ছা। ভাই কেমন আছে? ভালো আছি ভাই। ব্যবসা বাণিজ্য কিরম চলছে? উপর আল্লাহ নিশ্চয় ভালোই চলছে। বলছি একটা খবর শুনেছেন? কি খবর ভাই? আমি কিন্তু আজ রোজা আছি। হয় ভাই, আপনার হয় না। না এবারও সম্মান পেলাম না। কত সমস্যা নেই, আমার কাজ আমি চালাই যাই। আরো লোকজন আছে কিনা। ভাই খবর শুনিছাও? তোমার মামু কিন্তু আগে রোজা রয়েছে, তোমার বন্ধু বান্ধব যা আছে তুমি একটু প্রচার করে দিয়ে আনে। মামু তুমি কি জীবনে ভালো হবে না? ইমাম সাহেব, কাল একটা জিনিস খেয়াল করেছেন তো? সুদ ঘুষ বাদেই যে নসিহতটা দিলেন আমার খুবই ভালো লেগেছে। এবার যদি ইয়ং জেনারেশন যদি একটু লাইনে আসে, দেখা যাক সেইভাবে তো নসিহত দিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিরে লুৎফার, তোর তো আর লুৎফার নাম রেই রে, তোর তো সবাই বদনা লুৎফার বলে ডাকছে, বিষয়টা কি? কি লুৎফার, তুমি যে সারা গ্রাম বন্ধ নিয়ে বেড়াচ্ছাও, বিষয়টা কি তা তো বুঝতে পারলাম না। হুজুর, এ কথা কলি তো আমি এখন মেনে নেবো না। আপনি যে আগের দিন মাসলা দিলেন,
যে পাক পবিত্র থাকতে হবে, সেই জন্য তো আমি এই যে সেই আপনার কথা অনুযায়ী কাজ চালাচ্ছি। আরে বাপু, তোমার তো পাক পবিত্রতা থাকতে বলেছি, তাই বলে তুমি বদনা হাতে নিয়ে বেড়াও সারাদিন? তুমি তো টি শার্ট টিস্যু ঢিলা ব্যবহার করতে পারো। আর যে বদনা হাতে করে নিয়ে বেড়াও, গ্রামের লোকজন ভাববে তো তোমার পেট খারাপ হয়েছে। ইমাম সাহেব আমি ঠিকই বলেছি, আসলে তো ভাববেই তো তাই, বদনা হাতে যেভাবে নিয়ে বেড়াচ্ছে। তাই তো এভাবে খারাপ দেখা যায় না? তালুৎপার, তুমি এভাবে আর বদনা হাতে নিয়ে বেড়াই না, দাদা বাড়ির দিকে যাও। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব যে টিস্যু আর ঢেলার কথা বললে, টিস্যু কেনার টাকা তো আমার কাছে নেই, তা যাই মাঠে যে বড় বড় দিকে ঢেলা নিয়ে আসে কুলুপির জন্য। আরে শালার বাপ, দুপুর 3টে বাজতে গেল, এখনো বাড়িতে বেরোলে না। এ খিদের ঠাপ আর তো সহ্য করতে পারি নে, কি যে করি। এদিকে রোজার ভান ধরে আর কতক্ষণ থাকবো, আর রোজার ভান না ধরলেও তো শালা, এদিকে বাপ যে লোক, এ তো শালা টেনে হেসড়ে মাঠ নিয়ে যাওয়া লোক, এ রোজার ভান না ধরলে তো হচ্ছে না। কই দেখি দিনই বাড়িতে বেরোবে কেন? এই বাপ আসছে, এবারই ভান ধরতে হবে। ও মাঠে আস্তে থাকতে পারছে রে, যত বেলা হচ্ছে তত খিদের চাহিদা বাড়ছে, কিছু একটু পানি দিয়ে যায়। না মাঠ পানে একটু যাইতে হবে, তা দেখি মিরাক্কেল কোনে আছে। ওরে মিরাক্কেল, মিরাক্কেল কি রে, কি হচ্ছে, কোনো শব্দই নেই দেখছি। ওরে খিদের ঠাপে আর তো সহ্য হয় না, এ বেলা যে কখন পার হবে। ওইভাবে আর ভান ধরিস রে, ওর এ সিলিন্ডার আর পারা যায় না, ডাকলে উত্তর দেয় না। শালার কি অবস্থা ওর, ওর তো আর ভাবার কায়দা নেই। তুই যে কত ভান ধরতে পারিস আমিও তা দেখছি, আমি বাড়িতে যাওয়ার পরে তুই যে কত গিলা গিলিস সেটাও আমি দেখবো। এই রোজা নিয়েও তোর ভণ্ডামি গেল না, আমি এক জায়গায় ঘাটি মেরে বসে থাকছি। তো সারা শব্দ দেখছি নে, মনে হয় বাপ মাঠে চলে গেছে। যাই এই সুযোগে কাজটা সেরে ফেলাই দিই। ও আহ কি রে রান্নাঘরে কি শব্দ আসছে, মানে সে ছাবালটা মানে খাতি ঢুকেছে রে, যে দিকে আসে জানি। কি রে শুধু ভাত খাচ্ছিস, তরকার নেই নাকি? দূর সে কথা বলিস না, খিদের ঠাপে শুধু ভাজি খাতে আসছে বুঝলি। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ना। এই ওই নলাটা গিলা মারা, নালে গলায় বেঁধে যাবে। আব্বা তুমি জুনা রোজা নিয়েও ভণ্ডামি করিস তুই, কালকে তোর মাঠে নিয়ে ফেলাচ্ছি, তোর জোয়াল তোর কাঁধে দিচ্ছি, তোর ভণ্ডামি বের করবো তোর। আব্বা আব্বা আর হবে না, আর হবেন না। ওরে মিরাকে দৌড় মেরেই বার করবি কি, ভাতটা খেয়ে যা। দোস্ত এই রোজা রমজান মাসে তোর যে একটা ব্যবসা ছিল না, তা ব্যবসাটা কিরাম চলছে কিরাম? আর বন্ধু রোজা রমজান মাসে সবার ব্যবসা ভালো চলছে, আমার ব্যবসাটা মাইর খেয়ে গেল। কারণ কি? এই যে মানুষজন সব ভালো হয়ে গেছে, রোজার মাসে রোজা থাকছে। তা তুই কি চাইস না যে মানুষজন ভালো হয়ে যাক? না সে তো চাই, কিন্তু আমার ব্যবসাটা দেখ এবার খাইয়ে গেল। বলছি দোস্ত তোর ব্যবসা যদি এইভাবে চলতে থাকে, তা তুই সহ তোর বউ বাচ্চা নিয়ে তো কদিন পর রাস্তায় থালা হাতে বেরোতে হবে। ওরে দোস্ত তুই যা ভাবছিস তা না, এই 1 মাসের ব্যবসা আমি একদিনই বুঝ করে নেবানি। এই 1 মাসের ঘাটতি তুই একদিনই পূরণ করে নিবি, এর রহস্য কি? আরে দোস্ত ঈদের আগের দিন ওই যে জেরুল পাল ওরা তো সব উন্মাদ হয়ে থাকে, ওই দিন পুকুরের পানি বোতল বোতল ভরিয়ে দেবো, গাছের শুকনো পাতা প্যাকেট প্যাকেট ভরিয়ে দেবো, ও সব সমান তালে চলে যাবে, আমার ব্যবসা ওই জায়গায় পেকে যাবে। ঠিকই বলেছিস দোস্ত, এই যে ভোরে 1 মাস যে শয়তান সব বান্ধা থাকে ওই দিনই তো ছাড়া পাই, ব্যবসা তো তোর ওই দিনই হবে, আমার তো জানা ছিল না। তো চল যাই এখন ওইদিকে যাই, চল যাই, তোর ব্যবসায় উন্নতি হোক আমি চাই।
আমার একটা কথা ছিল। বলো। খবরদার তোরা তুমি না কবা না। বলছি ওই যেহেতু তোমার ব্যবসা এখন ডাউন, তা ওই ইফতারির পরে আজকে তুমি আমার এক পেক মাল খাওয়াইতে হবে, বুঝতে পারি? তুমি খবরদার যেন না বুঝলো না। আরে আবার বলা লাগে সে হইবেন, চলো যাই। আচ্ছা। হালা বদনা নিয়ে বেড়াচ্ছিলাম, মানুষের খুব চোখে পড়ছিল, এখন তো প্যাকেট নিয়ে বেড়াবো। তা পবিত্রতা আমি ছাড়বো না, পবিত্রতা ইমানের অঙ্গ। কিরে মিরাক্কেল, দুধ ফারে হাতে দেখছে আজকে বদনা বাদ দিয়ে প্যাকেট নিয়ে ঘুরছে, কি ভেড়া কি বদনা হাত থলে কনে নাকি? ও তাই তো, ওসব বদনা কই? বিষয়টা ডাক দে, বিষয়টা দেখি। ও লুৎফার, ও এদিকে আয়। আসছি। কি বলবি বল, আমি মেলা ব্যস্ত আছি। তুই তো সবসময় ব্যস্তই থাকিস, হাতে একটা বদনা তো সবসময় থাকে, তো তুমি তো ব্যস্ত থাকবাই। তোমার তো পদের উন্নতি হয়েছে, আগে ছিল লুৎফার, এখন হয়েছে বদনা লুৎফার। আচ্ছা যাই হোক, তোর সে বদনা কই? বিরাক্কেল, একদম দাঁড়ি কথা বলবি না। পবিত্রের জন্য আমার যা যা করা দরকার আমি করব, এই শুধু তোদের জন্য আমার বদনা ছেড়ে দিয়ে এখন এই প্যাকেট নিয়ে ঘুরিয়ে বেড়াতে আসছে আমার, তাও আমি পবিত্র ছাড়বো না। তাই নাকি? তো কই দেখি প্যাকেটটা কি, প্যাকেটে কি আছে? দাও দিক দাও। ওই গান্ডার গুষ্টি মাইরা দিছে, সাইরা গুষ্টি মাইরা। আরে লুৎফার, তোর তো ভালোই উন্নতি হয়েছে, বদনা থুয়ে এবার নিয়েছিস ঢেলা, জমবে তোমার এবার খেলা, তোর মেশিন তুই এবার সামলা। বন্ধু তুই একদম ঠিক কথাই বলেছিস। দে আমার প্যাকেট দে। পবিত্রতা তোরা কি বলবি, খাও বকার সময় নেই তোদের সাথে। ওরে লুৎফার, মাঝে সইতে ঢেলা হইতেছে, কুলোইকে প্যাকেটে করে কাজ লাগবে তোর।